আপনি কি জানেন পৃথিবীর ৯৫% মানুষ সারা জীবন কমফোর্ট জোনের মধ্যেই বন্দি থেকে যায়। তারা বড় বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট খাঁচা থেকে বের হতে চায় না, কারণ কমফোর্ট জোন নিরাপদ কিন্তু নিঃসঙ্গ, নিষ্ক্রিয়, আর শেষমেশ এটা হলো জীবনের একটা ধ্বংসস্তূপ। এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন কেন আপনাকে আজই আরামপ্রিয় খাঁচা ভেঙে বের হতে হবে। কমফোর্ট জোন মানে এমন একটা জীবন যেখানে আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন না, যেখানে আপনি জানেন আরো ভালো করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন না, যেখানে আপনি স্বপ্ন দেখবেন ঠিকই কিন্তু সেই স্বপ্ন পূরণে এক কদমও এগিয়ে যাবেন না। কিন্তু বাস্তবে আপনি একটি কমফোর্ট জোনের ভিতরে আটকে আছেন। আপনি ভালো আছেন, আপনি শুধু পরিচিত কষ্টে অভ্যস্ত হয়ে গেছেন। কমফোর্ট জোনের মধ্যে থাকলে কেন সমস্যা হয় সেটা আমরা অনেকেই জানি না। চলুন একটু জেনে নিই। ছোটবেলা থেকে বলা হয় বেশি চিন্তা করো না, নিরাপদ রাস্তা বেছে নাও। ব্যর্থতার বই, লোকের কথা, অচেনা জগতের প্রতি বই কাজ করে। নতুন কিছু শুরু করতে গেলেই বই কাজ করে। না পারলে কি হবে, লোকে হাসবে না তো? কমফোর্ট জোনের মধ্যে থাকলে নিজেকে সবসময় ছোট ভাবার অভ্যাস তৈরি হয়ে যায়। কিন্তু মনে রাখুন, আপনার সবচেয়ে বড় সম্ভাবনাগুলো অপেক্ষা করছে আপনার কমফোর্ট জোনের বাইরে। এবার চলুন আপনাদের কিছু টিপস দেই কিভাবে আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন। ছোট ছোট বইকে জয় করুন। উদাহরণ, আপনি যদি জনসম্মুখে কথা বলতে ভয় পান, তাহলে ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। প্রথমটা হয়তো কাঁপতে কাঁপতে বলবেন, দ্বিতীয়টা একটু ভালো বলবেন, তৃতীয়বারে মানুষ বলবে, ভাই তুমি তো ফাটিয়ে দিয়েছ। প্রতিদিন একটা বই জয় করা মানে কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য একটা তালা ভাঙ্গা। যে কাজটাকে আপনার কাছে কঠিন মনে হয় সেটাই একবার করে দেখুন। ধরুন আপনি মনে করেন আপনি কোডিং পারবেন না, ভিডিও এডিটিং শেখাটা অনেক কঠিন। এই সমস্যা সমাধানের জন্য আপনি ইউটিউবে 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও তৈরি করা শুরু করুন। তারপর দেখুন আপনি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়বেন শেখার আনন্দে। হ্যাঁ, আমি উদাহরণটা দিয়েছি কোডিং আর এডিটিং এর ক্ষেত্রে, কিন্তু আপনার স্কিল শুধু এই দুইটার মধ্যে ফোকাস করলে হবে না। নতুন কিছু শিখুন যা আপনাকে অস্বস্তিকর করে তোলে। আপনি যদি বাংলা মিডিয়ামের হন, ইংরেজিতে কথা বলা কঠিন মনে হয়, তাহলে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 1 মিনিট করে ইংরেজিতে কথা বলা শুরু করুন। প্রথমে ভুল হবে, তারপর আপনি নিজেই ভাববেন, এতদিন আমি শুধু শুধু বই পেয়েছিলাম। ব্যর্থতাকে স্বাভাবিক ভাবুন। একটা ছেলে ইউটিউব শুরু করলো, সে 10টা ভিডিও আপলোড দিল, আর ওই ভিডিওগুলোতে 50টার বেশি ভিউজ ফুটলো না। সে হতাশ হয়ে গেল, কিন্তু সে থামেনি। 100টা ভিডিও আপলোড করার পর 101তম ভিডিওটা ভাইরাল হয়। সে ভাইরাল হয়নি একদিনে, সে কমফোর্ট জোন ভেঙে অভ্যাস তৈরি করেছিল। নিজেকে একা না রেখে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন, মানে এমন একজন বন্ধু বা বড় ভাই যার কাছে আপনি সব সময় সকল সমস্যার সমাধান খুঁজবেন। ভাই, আমি আজ এটা করলাম, কেমন হলো? এই টিপসগুলো যদি আপনি বাস্তব জীবনে ব্যবহার করেন, তাহলে এটার ফল হবে আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। বইকে আর বই পাবেন না। যেসব স্বপ্ন শুধু মনে লুকানো ছিল সেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে। আপনি সাহসী, আত্মবিশ্বাসী ও সক্রিয় হবেন। অন্যরা যেখানে থেমে যায়, আপনি সেখান থেকেই শুরু করবেন। আপনি হবেন সেই 5% মানুষের একজন যারা বিশেষ কেউ হয়ে ওঠে। ভাই, শান্তিপূর্ণ জীবনের নামে যদি তুমি কষ্ট নিয়ে বাঁচো, তাহলে সেটা শান্তি নয়, সেটা আত্মসমর্পণ। তুমি যা পারো তার অর্ধেকও তুমি চেষ্টা করো না, কারণ তুমি কমফোর্ট জোনে বন্দি। আজকে যদি তুমি একটা ছোট কাজ করো যেটা তোমাকে ভয় দেখায়, কাল তুমি এমন কিছু করতে পারবে যা তুমি কল্পনাও করোনি। মনে রেখো, বীরেরা আরামপ্রিয় জীবন বেছে নেয় না, তারা জীবনকে জয় করার পথ খুঁজে। তুমি কি সেই পথেই হাঁটবে যেখানে তুমি কমফোর্ট জোনে বন্দি থাকবে? আজকে তুমি যদি বইকে জিতে ফেলো, তাহলে তোমার সামনের দরজা খুলবে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে তুমি শুধু বাঁচবে না, তুমি জ্বলবে। আজকে একটা পা রাখো কমফোর্ট জোনের বাইরে, কারণ সেখানে শুরু হয় তোমার আসল জীবন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।